ইসলামী শরিয়ত অনুযায়ী কারো কাছে ৭.৫ ভরি প্রায় ৮৭.৪৮ গ্রাম সোনা অথবা ৫২ ভরি প্রায় ৬১২.৩৬ গ্রাম রূপা থাকলে জাকাত দেওয়া ফরজ হয়। এই পরিমাণ সোনা বা রূপা অথবা এর সমমূল্যের নগদ অর্থ ব্যবসায়িক পণ্য হিজরি ১ বছর ধরে মালিকানায় থাকলে মোট সম্পদের শতকরা ২.৫ হারে জাকাত দিতে হয়। এখন কারো কাছে কিছু সোনা ও কিছু নগদ টাকা আছে যার মোট মূল্য ৫২ ভরি রূপার সমমান, তাহলে তার জাকাত ফরজ হবে। শুধু স্বর্ণ নয়, নগদ টাকা, ব্যবসার মালামাল, সঞ্চয় সব মিলিয়ে হিসাব করতে হবে। জাকাত দেওয়া হয় গরিব, অসহায়, ঋণগ্রস্ত এবং শরিয়াতে নির্ধারিত হকদারদের। জাকাত সম্পদকে পবিত্র করে, সমাজে সমতা আনে আর আল্লাহর রহমত বৃদ্ধি করে। তাই সময়মতো সঠিকভাবে জাকাত আদায় করুন। এটিই আপনার সম্পদের হক এবং ঈমানের দায়িত্ব। যথাযথভাবে জাকাত না দিলে আখেরাতে আছে কঠিন শাস্তি। ইসলামী শরিয়ত অনুযায়ী কারো কাছে ৭.৫ ভরি প্রায় ৮৭.৪৮ গ্রাম সোনা অথবা ৫২ ভরি প্রায় ৬১২.৩৬ গ্রাম রূপা থাকলে জাকাত দেওয়া ফরজ হয়। এই পরিমাণ সোনা বা রূপা অথবা এর সমমূল্যের নগদ অর্থ ব্যবসায়িক পণ্য হিজরি ১ বছর ধরে মালিকানায় থাকলে মোট সম্পদের শতকরা ২.৫ হারে জাকাত দিতে হয়। এখন কারো কাছে কিছু সোনা ও কিছু নগদ টাকা আছে যার মোট মূল্য ৫২ ভরি রূপার সমমান, তাহলে তার জাকাত ফরজ হবে। শুধু স্বর্ণ নয়, নগদ টাকা, ব্যবসার মালামাল, সঞ্চয় সব মিলিয়ে হিসাব করতে হবে। জাকাত দেওয়া হয় গরিব, অসহায়, ঋণগ্রস্ত এবং শরিয়াতে নির্ধারিত হকদারদের। জাকাত সম্পদকে পবিত্র করে, সমাজে সমতা আনে আর আল্লাহর রহমত বৃদ্ধি করে। তাই সময়মতো সঠিকভাবে জাকাত আদায় করুন। এটিই আপনার সম্পদের হক এবং ঈমানের দায়িত্ব। যথাযথভাবে জাকাত না দিলে আখেরাতে আছে কঠিন শাস্তি।